আদম নবী জান্নাতে একা, আর আল্লাহ পাক আদমকে ঘুম পড়িয়ে দিল। বাইপাস সার্জারি করে বাঁদিকের বাম পাজরের হাড়টা টেনে বার করে আল্লাহ পাক বললেন কোন, সঙ্গে সঙ্গে সুন্দরী একটা নারী তৈরি হলো। ওই নারীর নাম হলো হাওয়া। এই পাঁজরের হাড় আপনারা দেখেছেন বাবা? দেখেন নাই? এই তো গরু জবাই করে না গরু, হ্যাঁ, তো গরুর পাঁজরের হাড় এরকম সোজা না এরকম একটু বক্র বেঁকা বাঁকা, ওমাল জীবনে সোজা হবে না। ওই দিকে সোজা করতে চায় ফাটাং। কি গো নবী বললেন তোমাদের স্ত্রীরা সব সময় বাঁকা চলবে, সব সময় বাঁকা চলবে। একটা করতে বললে আরেকটা করবে, আরেকটা বললে আরেকটা শুনবে। যেদিকে নিষেধ করবে মেয়েরা সেই দিকে যাবে। হ্যাঁ, নিষেধ করুন সেটাই বেশি করবে। ওই বাঁকা জিনিস নিয়ে তোমাকে চলতে হবে, মৃত্যু পর্যন্ত তোমাকে বাঁকা জিনিস নিয়ে চলতে হবে। ও কখনো সোজা হবে না। যদি তুমি সোজা করতে চাও মাল জীবনে টিকবে না। বাঁকা নিয়ে তোমার চালাতে হবে। হাওয়া আলাইহিস সালাম বাম পাজরের হাড় থেকে তৈরি হলো, খুব সুন্দর দেখতে। আদম নবী দেখে মনটা ভরে গেল। যত হোক নবী হোক যে, কিন্তু মানুষ নারী দেখলে পুরুষের একটা আকর্ষণ, এটা কে সৃষ্টি করে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর কুদরত। আল্লাহ যদি নারীর প্রতি পুরুষের আকর্ষণ না করে দিত, একটা মেয়ের বিয়ে হতো না। ও দেখলে ভালো লাগে, তার বিয়ে করে কি করে? প্রথমে আকর্ষণ, আহ কি সুন্দর নারী, আল্লাহর নিয়ামত। এটা স্ত্রী আল্লাহর পবিত্র নিয়ামত। এজন্য স্ত্রীর সাথে কোনোদিন খারাপ আচরণ করব না, বলুন ইনশাআল্লাহ। বাইরে মুসাল্লি, দাড়ি টুপি পাঞ্জাবি আতর মেখে মসজিদে জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, এরকম যদি মাসখানেক চলে ছাদ উড়ে যাবে। আর বাড়ি থেকে বোর বলছে এখনো ভাজাইনি, যাও কোথা কাছে যাও, তুমি কি করো, এমন করে লাম মারছে যেন আজরাইলের বড় ভাই। কি হলো? এক্ষুনি মসজিদে তুমি আল্লাহ জাকির সেজেছো, আর এই বাড়ি এসে ভাব দেখাচ্ছ কেন? মসজিদে একরকম আর ঘরে এসে আরেক রকম। এটা নবীর চরিত্র না। নবীজি বাড়ি ফিরে এসে দেখছেন রান্না বাকি আছে। আমরা হয়তো জামার হাতা গুড়িয়ে এখনো রান্না হয়নি, কি করো? আল্লাহ নবী নিজে রুটি করে আম্মাজান আয়েশা সিদ্দিকার মুখে খাবার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, মাঝে মাঝে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ, আমার বক্তব্য শোনা অত সহজ ব্যাপার নয়। অন্য বক্তা পাও নিজে চোখ মুজিয়ে মেরে চলে যাবে। কি গো, দু চারটে আমল বলুন, মাঝে মাঝে স্ত্রীকে রান্না করে খাবো ইনশাআল্লাহ বলুন। আল্লাহর নবী নিজের জুতো নিজে সেলাই করতেন, নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করতেন, নিজের কাজটা নিজেই করতেন, কোনো মানুষকে আদেশ দিতেন না। আর আমরা রান্না করে, বিবি রান্না করে দিচ্ছে, বিবি সংসারের কাজ করছে, বাচ্চা সবকিছু করছে, ছাগল গরু পরিষ্কার করছে, সবকিছু করে স্বামীর কাছে কোনো নাম নাই, কোনো নাম নাই। তুই কি করিস সারাদিন সংসারে? স্বামীরা বলছে, এটা কোনোদিন বলবেন না। স্ত্রীর যত বেশি প্রশংসা করবেন তত দেখবেন সংসার শান্তিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যত প্রশংসা করবেন, খালি রান্নার পরে বললে ওফ তোর যা খাবার, যেন হাজি বিরিয়ানি ফেল। কি বুঝলেন? দারুণ খাও, দারুণ খাও। এটা আমরা জানা আছে, আমরা তো মৌলবি 10 বাড়ি মেরে খাই, আমাদের বিদ্যা জানা আছে। খাওয়ার পরে মেয়েরাও আলাদা বলছে হুজুর কেমন খাওয়া হয়েছে বলেন তো, যখন ইমামতি করতাম। না ভাবি, না চাচি, সত্যি আপনি আমার মায়ের মতো, খুব সুন্দর রান্না। ফের দেখিস মানুষগুলো একটা দাওয়াত করা। আর যদি বলি ইয়ে খাবার কুকুরে খায় না, বলে মার মুড়ে ছাড়া বলবে। কি বুঝতে পারলে? তো বিবির প্রশংসা করলে খুশি হয়। আদম নবী হাওয়াকে ধরতে, আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া বাবা, যাস না, দাঁড়া। এই কোথায় যাচ্ছিস? আল্লাহ বলছে, আদম বলছে আল্লাহ হাওয়ার প্রতি আমার যেন কেমন একটা অ্যাট্রাকশন হচ্ছে। কি গো, ছেলেরা মেয়েদের দেখলে মনে যেন আমার মনটা কেমন হচ্ছে। আল্লাহ বলল আদম রে, তোমাদের জান্নাতে আমি বিয়ের ব্যবস্থা করে দিলাম। জোরে হবে না? বিয়ে যখন হয়ে গেল, দুজনে জান্নাতে আনন্দে আছে। আর আল্লাহ এবার বলছে দুজন ঘুরতে যাও। বিয়ের আগে ঘুরতে যাওয়া সুন্নাত না বিয়ের পরে? জোরে বলো। আল্লাহ কি বলছে? কোরআন আমি গল্প করার লোক নই। ওয়াকুল্লা ইয়া আদাম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিইতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন।
নাসিহিন, এটা প্রথম পারা সূরা বাকারায় পেয়ে যাবেন। আর আল্লাহ বলছে যখন বিবি পেয়ে গেলে, বউ যখন তোমার হলো, এবার যেদিকে খুশি সেদিকে চলো। বিবি যখন তোমার, যেদিকে খুশি সেদিকে যাবে, তুমি আর নিষেধ হবে না। একবার বউকে হাতে নিয়ে ঘুরতে বার হও, এটা হলো সুন্নাত। বিবিকে নিয়ে দীঘায় চলো, বিবিকে নিয়ে পুরীতে চলো, বিবিকে নিয়ে তুমি ওই বকখালি বেড়াতে যাও, সুন্দর বনে যাও, বিবিকে নিয়ে বিভিন্ন জায়গায় তুমি বেড়াতে যাও। বেড়াতে যাওয়া সুন্নাত, তবে বউটা যেন নিজের বউ হয়। এক গাড়ি বাস আজমিরে যাচ্ছে, ও উঠে পড়ে, ভিড়ে ঠেলে উঠে বলে কোথায়? বললে আজমিরে খাজা হুজুরের কাছে যাবো। তা তুই মাল অন্য বাসে চান্স পাচ্ছ না, মেয়েদের বাসে ঠেলে উঠেছো, কি আছে না? নাই প্রচুর এলাকা, বিভিন্ন আপনার এলাকা যাই না, কি হয় পাড়ার বুড়ো বুড়ি ছুঁড়ি এই বড় বড় সব এইরকম মোটা মোটা বউ বাড়িতে উঠেছে, ও তার মাঝখানে বসে আছে। কি রে বাবা, হারাম! মেয়েদের বিয়ে ঠেলে উঠেছে, তুমি বসে, তোমার অন্য কোনো বাস নাই, বাদামি জায়গা খুঁজে পাচ্ছ না? খ্যাপা কথা। নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে বার হওয়া সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শয়তানকে বলছে তোদের দুশমন তোদের বাপের সঙ্গে দুশমনি করেছে, এটা শুনে রাখো। এবার জান্নাতে খাচ্ছে, আরামে ঘুমোচ্ছে, খাচ্ছে ঘুরছে, কোনো নামাজ নাই। জান্নাতে নামাজ আছে? নামাজ আর পড়তে হবে না বাবা, জান্নাতেই শুধু নামাজ। জান্নাতে কোরআন পড়ার দরকার নাই, জান্নাতে রোজার দরকার নাই, দান সদকা কোনো আমল নাই, খালি জান্নাতে খাওয়ার ঘুমটুকু নাই। আল্লাহ ঘুমাতে দেবে না, ঘুমালে তো সময় নষ্ট হয়ে যাবে। কি বুঝলেন? বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে দাঁত পড়বে না, জান্নাতে চুল পাকবে না, জান্নাতে কানের মধ্যে কোনো সমস্যা আসবে না। আমরা বুড়ো হয়ে গেলে কি করি? কানে নতুন জামাই এসছে, নাচ জামাই, নাচ জামাই বুঝেন না? হ্যাঁ, আসসালামু আলাইকুম দাদু, তখন দাঁত বার করে বলছে কি হইলি কালা, তো কানের কাছে বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জান্নাতে কোটি কোটি বছর থাকবেন, কানের কোনো প্রবলেম হবে না, হেডফোন লাগবে না, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কোটি কোটি বছর থাকবেন, একটা চুল পর্যন্ত জান্নাতে পাকবে না, বলুন সুবহানাল্লাহ। যখন বিয়ে করে 18 বছর 20 বছর 22 বছরের ছেলে, টকবাকে যুবক, একদম বিশাল ব্যাপার। কিন্তু 30-40 বছর সংসার করার পরে আর মানুষের সংসারের প্রতি ইচ্ছা থাকে না, তখন বাচ্চা মানুষ করার ইচ্ছা থাকে। কি বলছি, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু জান্নাতে কোনোদিন কোনো মানুষ যৌবন নষ্ট হবে না, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে রোগ নাই, এই কাশি, খক খক করে কাশি, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গি, ক্যান্সার, কি হয় না হয় না, জন্ডিস, হেপাটাইটিস, কত রকমের রোগ, রোগের ঠিক নাই। এখন মানুষের শুধু রোগ, রোগের মানুষের চাইতে রোগ বেশি, একটা লোকের 6টা রোগ। জান্নাতে কোনো রোগ নাই, চির সুখের জায়গা, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে পেশাব করতে লাগবে না, পায়খানা করতে লাগবে না, বলুন না সুবহানাল্লাহ। খাবেন, একটা ঢেকুর উঠবে, আর বান্দা বলবে আলহামদুলিল্লাহ, যত মাল খেয়েছে সব হজম হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সেই জান্নাত দান করুক, সকলে বলুন আমিন। এই জান্নাতে যেতে চান? চান কি চান না? চান। জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর গোলাম হয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। তো আদম শয়তান দেখলো দুজনে জান্নাতে ভালোই মজা করছে, তো দাঁড়া, জান্নাতের গেটে গেল, আদম ওদিকে চলে গেছে জান্নাতের মাঝখানে। গেটের কাছে গিয়ে শয়তান বল হাওয়ার কাছে কাঁদতে শুরু করেছে, বলল হাওয়া, ওই যে একটা গাছ আছে, ওই ফলটা কেন খাচ্ছ না? বলল আল্লাহ নিষেধ করেছে। বলল আল্লাহ নিষেধ করেছে এজন্য খাচ্ছ না? হাওয়া বলল হ্যাঁ আল্লাহ নিষেধ করেছে। শয়তান বলল আল্লাহ নিষেধ করেছে কেন জানো? বলল কেন বলো? হাওয়া তখন বলল অকাসামুহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এটা 8 পারা সূরা আরাফে আছে। শয়তান তখন বলল আল্লাহর কসম করে বলছি আমাদের, আমি তোমাদের ভালোর জন্য বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহ এজন্য নিষেধ করেছে যে ওই ফলটা ওই গাছের কাছে যদি গিয়ে একবার যদি ফল খেয়ে নাও, আর জীবনে কখনো মরণ হবে না। ওই গাছটা হচ্ছে অমৃত ফল, অমর অমর, ওটা খেলে মরণের নামটাই ভুলে যাবে। তোমরা জান্নাতে সারা জীবন থাকো, এটা আমার আল্লাহ কখনো চায় না, এজন্য ফল খেতে দেবে না। কসম করলো, মিথ্যা করে প্রবণ দিল। আর মেয়েদেরকে পটানো সহজ কাজ। কি গো, হ্যাঁ, 3 ছেলের মা নিয়ে ভেগে যাচ্ছে, 2 ছেলের মা চলে যাচ্ছে ড্রাইভারের সাথে, সহজ।
খালি প্রশংসা করবেন আর দু চারটে গিফট দেবেন, বাস আপনার পিছনে চলে যাবে। এমন যা বাবাজিরা, আল্লাহ আল্লাহ, খুব সাবধান। এখনকার মেয়েগুলো বাসর রাত্রে উড়ে পড়াচ্ছে, খুব সাবধান হয়ে যায়। শয়তান যখন বলল আমার আল্লাহ চায় না তোমরা জান্নাতে থাক, তো বলল কি করতে হবে? বললে ফলটা হচ্ছে অমর ফল, ওই যে গাছটা আছে, তোমার স্বামী আদম যখন আসবে তুমি খাবে আর তোমার স্বামীকে খাওয়াবে। আদম যখন ফিরে এলো মাঝখান থেকে কান্নাকাটি করতে শুরু করলো, এমন ওয়াসওয়াসায় ফেলে দিল। হাওয়া খেলো, আদম খেলো, যখন নিষিদ্ধ ফলটা খেলো শরীর থেকে আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক খুলে পুরো উলঙ্গ হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল বাবা? পুরো ফুল নেকেড, উলঙ্গ। যখন উলঙ্গ হয়ে গেল, জান্নাত থেকে আদম নবী 3টি পাতা পেড়ে তার লজ্জাস্থানগুলো ঢাকা দিল। আর হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, তিনি 5টি পাতা পেড়ে লজ্জাস্থান ঢেকে দিল। সেদিন থেকে পুরুষ মরলে 3টি কাফন, মহিলা মরলে কটা? 10টা, 5টা। পুরুষ মরলে 3টি, একটা প্যান্ট, একটা গেঞ্জি আর একটা টুপি, তাই তো? সারা জীবন তুমি জিন্সের প্যান্ট পরে কাটাচ্ছ না? আধ বুড়ো হয়ে গেছে, আধ বুড়ো ধেড়ো। 3 ছেলের বাপ, বেঁকে গেছে, এরকম হাঁটু ভাঙা দোয়া হয়ে গেছে। শ্বশুর বাড়ি যাচ্ছে, এখনো পর্যন্ত ন্যারো প্যান্ট পরে যাচ্ছে। শালিগুলো বলছে মাল একটা আসছে। কি এখন আর ন্যারো প্যান্ট পরার অভ্যাস আছে? চুল দাড়ি সব পেকে গেছে, এখনো পর্যন্ত শ্বশুর বাড়ি ন্যারো প্যান্ট। লজ্জা নয়? বের বাড়ি যাচ্ছে, দাড়িটা ছেড়ে দেন, দাড়ি ছেড়ে দেন, বিনাশ কি হয়েছে? খ্যাপা কথা। আল্লাহর দিকে ভয় করুন, আল্লাহর দিকে ভয় করুন। যারা যুবক বন্ধু এসছো, বাবা তোমরা আমার ভাই, আমি আব্দুল্লাহ জুবাইর তোমাদের ছোট্ট ভাই, কোনদিন হাফ প্যান্ট পরো না, হারাম। নাভি থেকে হাঁটু পর্যন্ত প্রত্যেকটা সাবালক বেটা ছেলের জন্য ঢাকা ফরজ। বাড়িতে অনেক মা আছে, অনেক বোন আছে, একটু হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি গেলে আর কোনোদিন ওড়না পরে না। পরে এখন ধর ওড়নাওয়ালা মেয়ে দেখতে পাওয়া যায়? ওড়নাই নাই, একটা প্যান্ট, একটা গেঞ্জি, ব্যাস। সবচাইতে যে ফরজটা মানুষ অবহেলা করে ওটা হচ্ছে পর্দা, মানুষ করতে চায় না। আল্লাহ মাফ করে বলুন আমিন। লজ্জাস্থান যখন খুলে গেল, আদম হাওয়া যখন উলঙ্গ হয়ে গেল, গাছের পাতা পেড়ে লজ্জাস্থান ঢেকে নিল, দুজন ছুটতে শুরু করেছে। আমার আল্লাহ বলছে আদম আমি কি নিষেধ করি নাই? আমি তোমাদেরকে নিষেধ করি নাই নিষিদ্ধ গাছের কাছে যাবে না? তোমরা শয়তানের ধোঁকায় পড়ে আজকে নিষিদ্ধ ফল খেয়েছো, তোমরা দুজনে জমিনে নেমে যাও, জমিনে নেমে যাও। দুজনকে বিচ্ছিন্ন করে দিল। আদমকে ফেলে দিল কোথায় জানেন? আদমকে ফেলে দিল শ্রীলঙ্কায়, আদম নামক পাহাড়ে, আর হাওয়াকে ফেলে দিল সৌদি আরবের জেদ্দায়। দুজনে কান্নাকাটি শুরু করলো, দুজনে তওবা করতে শুরু করলো, তারা কান্নাকাটি শুরু করতে লাগলো। আর আল্লাহ তখন একটা বাক্য শিখিয়ে দিল, একটা কথা শিখিয়ে দিল। ওটা কি? রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من খাসিরিন। 8 পারা সূরা আরাফের 23 নম্বর আয়াতে উপর থেকে 3টে লাইন নিচে আর আল্লাহ পাক বলল, আদম আর হাওয়া দুজনে বলল রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, আমার অন্তরের উপরে নফসের উপরে আমি জুলুম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি তুমি দয়া না করো, লানা কুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নবী আদম কাঁদলো, হাওয়া কাঁদলো, দুজনকে আল্লাহ ক্ষমা করে আবার নবী হিসাবে কবুল করে নিল। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, এত বড় ভুল করে যদি কেঁদে নবীকে আল্লাহ ক্ষমা করে, আমাদের ক্ষমা আছে না নাই? জোরে বলেন আছে। জীবনটা শুধরে নিন, হায়াত নেই আপনার, শেষ।
আপনি কি করে এখনো পর্যন্ত আপনি মিথ্যা বলছেন যখন আপনার কাছে কোনো গ্যারান্টি নাই কতদিন বাঁচবেন? কিভাবে আপনি এখনো মানুষকে ঠকাচ্ছেন, এখনো 2 নম্বরই করছেন, যেখানে আপনার শেষ ঠিকানা কবর? আপনি তো দুনিয়া থাকতে পারবেন না। আজকের এখন কটা বাজে? 1:14। এখন যদি আমার মৃত্যু হয়, কালকে জোহর বাদ জানাজা হবে না? হবে না? এই কয়েকটা ঘন্টায় পুরো চিত্রটা পাল্টে যাবে। এখন যদি আমি মারা যাই, আমার বিবির কাছে ফোন যাবে, ও শুনে একটু কান্নাকাটি করবে, বাচ্চাগুলো আব্বা আব্বা করে কাঁদবে, এতিম হয়ে যাবে। মা বলবে আমার ছেলেটা চলে গেছে, সবাই কাঁদবে। কিছুদিন কেঁদে মানুষের কত কাঁদতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, এর বেশি কাঁদবে না। কেঁদে কেঁদে থেমে গেল। এবার আমি যে 2 নম্বরই করে, মিথ্যা বলে, চুরি করে, পকেট মানি করে, লোকে ঠকিয়ে যে মাল কামিয়ে বিবিকে দিয়েছি, বাচ্চাকে দিয়েছি, ছেলেকে দিয়েছি, বোনকে দিয়েছি, ওরা তো কেঁদে কেঁদে ভুলে গেল। আমার কবরটাও কিছুদিন পরে ভুলে যাবে। যাবে না? যাবে না? কিন্তু আমি যখন কবরে যাব না, আপনি যখন কবরে যাবেন, এই যে শাস্তিগুলো, হারাম ভাবে মাল কামানো, অন্যায় করা, জুলুম করা, মানুষকে কষ্ট দেওয়া, এই পাপের ভাগটা কিন্তু কেউ গ্রহণ করবে না। কেউ নেবে না। কেউ একটা অংশই ভাগ নেবে না। তাই কবি বলছে, আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? আরে বলছেন না কেন? পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় আল্লাহ মান নিয়ে যায়। হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, জলপাইগুড়ি, দিনাজপুর, তারপরে আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় যায়। তো যখন কালকে খবরটা পারো আব্দুল্লাহ জুবাইর মারা গেছে, সকালে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবে না? বলবে না? কেউ ফেসবুকে লিখবে যে আব্দুল্লাহ জুবাইর মারা গেছেন, আল্লাহ ক্ষমা করে দিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বেশি বলবে না। বলবে? তাই কবি বলছে, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা তোমার চিনবে না। চিনবে? একজন বিবি এসে বলুক যে আমার স্বামীর গুণটা আমি নেবো, বলুক এসে, বলুক আমি ক্ষমতা দেখি। একটা ছেলে বলুক আমার বাপের পাপটা আমি নেবো, আমার বাপ নামাজ পড়েনি, আমার ইনকাম করে খাইছে, পাপটা আমি নেবো, আমার বড় ভাইয়ের সুদের হিসাবটা আমি দেবো। বলবে? কেউ না। তাই কবি বলছে, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা পাশে থাকবে না। থাকতে সময় আমল তুমি, থাকতে সময় ঈমান তুমি করো গো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, তারা তোমার চিনবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সকলে আমাদের জীবন শুধরে নেব ইনশাআল্লাহ। ভালো পথে চলে আসুন, খারাপ অন্যায়টা ছেড়ে দিন, প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করুন, মানুষকে ঠকাতে যাবেন। আপনি কাকে ঠকাচ্ছেন? কাকে? নিজেই ঠকে যাচ্ছেন। এই যে ওজনে কম দিচ্ছেন না, মাল বিক্রি করছেন 2 নম্বরই করে, আপনি নিজেই ঠকছেন, নিজের আমল নিজে নষ্ট করছেন। আপনি যে জমি লোকের দখল করে চাষ করছেন, প্রচুর মুসলমান আছে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, একটা নামাজ কাজা করেন, কিন্তু তার পাশে যার জমি, তার পাশে যার ঘর, ওই জায়গাটা, জমির আলটা, জমির যে অংশটা, ওটা চেপে 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 এতটা জায়গা ঠকিয়ে দিয়েছে। আছে না নাই? আপনি নফল নামাজ পড়ছেন, আপনি পীর সাহেবের মুরিদ, আপনি মাঝে মাঝে চিল্লা লাগাচ্ছেন, আজমিরে যাচ্ছেন, ফুরফুরায় যাচ্ছেন, মদিনা শরীফে যাচ্ছেন, রাসূলের মাজার জিয়ারত করছেন, কিন্তু আপনার চরিত্র কিন্তু এখনো পাল্টায়নি। আপনার পাশে যার ঘর,
তার জায়গা আপনার জায়গার মধ্যে, আপনি মুসলমান নন। আমি শুনিয়েছি 4 শ্রেণী, এক মুসলমান, এক মুমিন, এক মুত্তাকি আর এক ওলি। মুসলমান হলো সে যার জবান এবং হাতের দ্বারা প্রতিবেশী কষ্ট পায় না, নিরাপদ, সেই হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কম অত্যাচার করেছে নবীকে। নবী একদিন নামাজ পড়ছেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে, আবু জাহেল বলল উটের নাড়ি ভুঁড়ি গুলো নিয়ে এসো। আল্লাহর নবীর ঘাড়ের উপরে উটের নাড়ি ভুঁড়ি গুলো চাপিয়ে দেওয়া হয়েছে। এত অত্যাচার নবীর উপরে করা হয়েছে, নবী ছটফট ছটফট করছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের নাড়ি ভুঁড়ি গুলো টেনে সরিয়ে দিল। আল্লাহর নবী নামাজ শেষ করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আবু জাহেলকে ধ্বংস করো, আবু লাহাবকে ধ্বংস করো, উতবাকে ধ্বংস করো, সাইবাকে, মুগীরাকে ধ্বংস করো, যাদের নাম ধরে ধরে নবীজি বদদুয়া করলেন। বদরের যুদ্ধে কাফেরদের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছিল যারা, যাদের নাম ধরে নবীজি বদদুয়া করেছিলেন, সবগুলো একটা কূপের মধ্যে পতিত হয়ে পড়েছিল। এত অত্যাচার নবীর উপরে করেছে, কিন্তু আল্লাহর নবী জীবনে কোনোদিন কোনো মানুষকে প্রতিশোধ নেননি। বলুন সুবহানাল্লাহ। চরিত্রটা আগে আমাদের দরকার। একজন মুসলমানের ভালো মুসলমান ভাববেন কি করে? দাড়ি থাকে না, এই দাড়িটা যদি 1 বছর কেউ না চাচে, আমার চাইতে বড় দাড়ি হয়ে যাবে। যাবে না? যাবে না? আর এই যে পাঞ্জাবিটা পরে এসেছি বাবা, এটার দাম 1 থেকে 1.5 টাকা। 4 মিটার কাপড় আর ক্লাটসে 300 টাকা দিলে এর থেকে বড় মাল তৈরি করে দেবে। এই যে রুমালটা, এটার দাম হচ্ছে 102 টাকা, এই টুপিটার দাম 100 টাকা, আর লুঙ্গিটা 70 টাকা। মোটামুটি 2000 টাকা খরচ করলে আর 6 মাস দাড়ি না চাচলে আমার চাইতে বড় মূর্তি সাহেব হওয়া যায়, মৌলানা সাহেব হওয়া যায়। কিন্তু ভিতরটা পাল্টানোর জন্য বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করতে হয়। ভিতরটা পাল্টাবো কি করে? কথা বুঝতে পারছেন কি বললাম? বাইরেটা পাল্টানো সহজ, কিন্তু ভিতরেরটা পাল্টানো সহজ না। ইসলাম বাইরের দিকে বিচার করে না। টুপি, দাড়ি, পাঞ্জাবি, রোজা, হজ, তাসবিহ, তাহলিল, জিকির, এগুলো দেখে কিয়ামতে একটাও বিচার হবে না। বিচার হবে জোরে বলুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন মাল মানে অর্থ, সম্পদ, টাকা পয়সা আর সন্তান সন্তানাদি, এগুলো কিয়ামতে কোনো কাজে লাগবে না। কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার অন্তরটা, যার মনটা, যার কলব, যার চিন্তা, যার চেতনাটা, যার হৃদয়টা বিশুদ্ধ হবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার আগে নিজের স্বভাবটা পাল্টে নিন। মসজিদে যাচ্ছেন, মসজিদে 10 টাকা দিচ্ছেন, আর সময় জুতো চুরি করে চলে আসছে। কি পরিবর্তন হয়েছে? কি পরিবর্তন হয়েছে বলুন? মসজিদে সালাম ফিরিয়ে বার হয়ে বলছে পারবর পাতুলে দিয়েছে চার দোকানে দিয়ে, বলছে আমাদের সেই ইমাম সাহেবটা নয়, অনেকদিন হয়ে গেছে, লোকটা পাল্টে দিলে ভালো হয়। কি বলছে না বলেন? তারপর বলছে সেই শওকাতের মেয়েটা কার সঙ্গে পালালো বলেন দেখি? মেয়েটা খুব বাজে রে, সবসময় এখানে সেখানে যায়, আর সে হালিমের বউটা একদম ভালো না। নামাজ পড়ে 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 বলছে। আল্লাহ বলছে এত বড় চিটিং বাস্তবে? হ্যাঁ, এক্ষুনি নামাজ পড়ে বললি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর 12 হয়ে পাকা 5 লোকে দিয়ে দিলি। কি গো, এই যে গীবত সমালোচনা করলে আপনার নেকিটা তার চলে যায়, আর তার গুনাহটা আপনার চলে আসে। আপনি চায়ের দোকানে বসে, বাজারে বসে, রাস্তাঘাটে বসে, দূরে একটা লোক আছে, আপনার সামনে নি গীবত শুরু করে দিলেন। লোকটা জানিস বড় লোক হলে কি হবে? মাল বহুত ফকির, ওর ফোঁটা কিন্তু হেভি সুন্দর, আর ছেলেগুলো একটাও ভালো না। বড়টা মাল খোর, ছোটটা ছেনা খোর, 3 নম্বরটা আড় খোর। বলে দিচ্ছি, আপনি যে লোকের বিশেষণ বর্ণনা করছেন, ওর যত নেকি সব আপনার চলে আসছে, আর আপনার যত মানে গুনাহগুলো, ওর যত গুনাহগুলো, আপনার গুনাহ সব ওর গুনাহগুলো চলে আসছে। আপনি নেকি শূন্য হয়ে যাচ্ছে, সব নেকি চলে যাচ্ছে।
সকলে বলুন কোনো মানুষের সমালোচনা গীবত করব না, বলুন ইনশাআল্লাহ। ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাতী জামাআ মালাও ওয়া আ'দাদা ইয়াহসাবু আন্না মালুহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এটা আপনারা কোনদিন এই নামাজে শুনেননি বাবা? নামাজে ইমাম সাহেব পড়ে শুনেছেন কিন্তু মানে জানেন না, তাই তো? এজন্য যারা আপনারা এসেছেন বাবা, একটু একটা কথা মনে রাখুন, আপনি অসংখ্যবার কোরআন খতম করেছেন, এবার থেকে কোরআনটা একটু বুঝে পড়বেন। কি বললাম বাবা? কোরআনটা নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় একটু পড়বেন। সেদিন একজন বলছে, হুজুর কোরআন নাকি বাংলায় পড়লে গুনাহ হয়। বলছে কে বলেছে? বললেন একটা বক্তা বক্তব্য করতে করতে বলেছে, খবরদার বাবা, জীবনে বাংলা কোরআন শরীফ পড়া যাবে না। কেন? বলে না, বাংলা কোরআন শরীফ পড়লে ঈমান নষ্ট হয়ে যাবে। এবার আপনার কাছে প্রশ্ন করছি, আপনি বলুন, কোরআন শরীফের বাংলা যিনি করেছেন, যারা করেছেন, এটা আলেম ব্যক্তি করেছে না সাধারণ ব্যক্তি করেছে? আলেম। আলেম ব্যক্তি সাধারণ ব্যক্তির জন্য কোরআনটা বাংলায় করেছে না আলেমদের জন্য করেছে? সাধারণ ব্যক্তির জন্য। আলেম এমনি তো আরবি বলতে পারে। কি গো, কোরআন আরবি করে থেকে বাংলায় করেছে, আলেম ব্যক্তিরা আলেমদের জন্য করেছে, সাধারণ মানুষের জন্য করেছে। আপনারা আরবি পড়েছেন, হাজারবার পড়ুন, সওয়াব হবে। কিন্তু আল্লাহ কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন, কোরআন যতক্ষণ আপনি নিজের ভাষায় একবারও পড়ার চেষ্টা করবেন না, আপনি বুঝতেই পারবেন না যে কি বলে গেলে, কি বলে গেলে, কি বলে গেলে। আমি যদি আরবিতে বক্তব্য দু চারটে আর আয়াত বলি, হাদিস বলি, বিশাল জ্ঞানী মান, কিন্তু আমি আরবিতে যে আপনাকে গালি দিতে পারি সেটা আপনার জানা নাই। আল্লাহ কোরআনে আবু লাহাবকে বদদোয়া, অভিসম্পাদ দিয়েছে, গালাগালির মতোই করে ফেলেছে। মানে এমন কথা আল্লাহ বলেছে। কিরকম? আল্লাহর নবী যখন একদিন বললেন যে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, রেহাই পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, নবীর নিজের চাচা আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। তার বাংলা কি? মুহাম্মদ তুই ধ্বংস হ, ধ্বংস হ, ধ্বংস হ। আচ্ছা, আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহ ছাড়বে? আল্লাহ ছাড়বে? বলছেন না কেন? ছাড়বে না। সঙ্গে 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 সাথে সাথেই একদম সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল এসে আবু লাহাব যে নবীকে গালি দিয়েছে, আল্লাহ তাআলা উত্তর দিল। কি বলল? তাব্বাত ইয়াদা আবি লাহাবি। বলুন বলুন, কি আছে? হ্যাঁ, তো বলছেন না কেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব বলল, মুহাম্মদ তুই ধ্বংস হ। নবী ধ্বংস হয়েছে? নাউজুবিল্লাহ না, ও বদদুয়া করেছে। আর আল্লাহ কি বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, তার হাত দুটো ধ্বংস হোক। ওই হাত দুটো দিয়ে ইশারা করে বলেছিল, আল্লাহ হাত দুটোই ধ্বংস হয়ে যাক। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাই, কোরআন চেষ্টা করবেন একটু বুঝে বুঝে নিজের ভাষায় পড়া।
আপনার ছেলে তো মাধ্যমিক পড়েছে, তো বাংলা জানে। আপনার মেয়ে উচ্চ মাধ্যমিক পড়েছে, বাড়িতে 500 টাকা দিয়ে একটা বাংলা কোরআন এনে পড়ুন। সন্ধ্যাবেলা বলুন, বাবা আমি তো সারা জীবন অন্ধর মতো পড়েছি, আমি কিছু বুঝতে পারিনি, তুই ইয়াসিন একটু বাংলা পড় দেখি। আপনার মেয়ে পড়বে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, ইয়াসিনটাও বাংলা পড়তে পারে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মেয়ে বলছে, মা কোরআনে কি লেখা আছে জানো? তো বলছে, কি মা, বল বল। তখন মেয়ে বলছে, আল্লাহ বলছে ইয়াসিন, ইয়াসিন হলো আমার নবীর নাম, বলুন সুবহানাল্লাহ। আল কুরআনিল হাকীম, আল্লাহ এই কোরআনের কসম করেছেন যে কোরআন হচ্ছে বিজ্ঞানময়, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার মেয়ে বলছে, মা আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নিশ্চয়ই একজন রাসূলদের মধ্যে থেকে একজন রাসূল, বলুন সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক সরল রাস্তার উপরেই প্রতিষ্ঠিত আছেন, বলুন না সুবহানাল্লাহ।